সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো সুজির পোলাও। হ্যাঁ, আজকে আমি সুজি দিয়ে পোলাও তৈরি করেছি। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। প্রথমে আমি চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এখানে দেব আমি 1 কাপের কম আছে সুজি। আমি এটা চিকন দানার সুজি নিয়েছি। সেই সুজিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চুলাটা একেবারে লো হিটে থাকবে, যেন এটা পুড়ে না যায় বা এর কালার চেঞ্জ না হয়ে যায়। আমি এখান থেকে অর্ধেকটা সুজি উঠিয়ে নেব, কারণ এতটা আমার লাগবে না। অর্ধেকটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। এই যে এটা নেড়েচেড়ে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো এখানে। তবে প্রথমেই বেশি করে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। বেশি পানি দিলে এটা ডো নরম হয়ে যেতে পারে, আর এখানে ডো বেশি নরম হলে এটা হবে না। পানি আর সুজি ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করা হয়ে গেল আমার। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর ভিতর আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তাহলে আমার যখন এটা মাখিয়ে নেব, মাখিয়ে নিতে সহজ হবে, হাতে লেগে যাবে না। খুব সহজেই মাখিয়ে নিলাম। একটা সফট ডো তৈরি হয়ে গেল। চুলা আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই পোলাওটার জন্য যে শিরা লাগবে সেটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তার ভিতর। আর দেব চিনি। এখানে 1 কাপের কম আছে চিনি। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব, তবে এখানে 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেছে, এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এটা নামিয়ে নিচ্ছি আমি। চুলা আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হওয়ার পর আমি এখানে সুজি যে ডো তৈরি করেছি তা দিয়ে যে পোলাওটা তৈরি করব সেটা দিয়ে দেব। আর একটা গ্রেটারের যে সবচেয়ে বড় সাইজের যে ছিদ্র সেটা দিয়ে করব না, মাঝারি সাইজের যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নিব এই সুজির ডো। এই যে এভাবে এরপরে সামনে উপর থেকে নিচের দিকে টেনে আনলে এরকমের পোলাও মতো পড়বে, চিকন চিকন। আর এটা যখন তেলে ছাড়বো আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং ফুলে যাবে। এভাবেই তৈরি করে নিব। আর এটা সাবধানে করতে হবে, কারণ চুলার যে আঁচ আছে এটা হাতে লাগে, একটু সাবধানে করতে হবে। নেড়ে চেড়ে আমি ভালো মতো এটা ভেজে নামিয়ে নেব, তবে এটা কোনো ব্রাউন কালার করব না। হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা সেকে এভাবে উঠিয়ে নিতে হবে। সুজি দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি তৈরি করি বা অনেক রকমের কিছু বানাই। এভাবে একবার এই পোলাও তৈরি করে খেয়ে দেখবেন, এটা ভীষণ মজার ও টেস্টি হয়। আমি আবারও দিয়ে দেব এর ভিতরে। এভাবে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে তেলের ভিতরে ছেড়ে দিব।
সব আমি এভাবেই ভেজে নিব একই প্রসেসে। উঠিয়ে নিয়েছি আমি তেল থেকে। আমি যে শিরা তৈরি করে রেখেছিলাম সেটা আবার চুলায় দিয়ে দিছি। এটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নেব। আমি দিয়ে দিচ্ছি এর ভিতর আরও 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে এর ভিতর যখন পোলাওগুলো দিব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে গরম করা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোলাওগুলো, সুজির পোলাও। এই যে সুজির পোলাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশি সময় রাখবো না, কয়েক সেকেন্ড রাখবো আমি, প্রায় 30 সেকেন্ড সময় ধরে রাখবো। বেশি সময় ধরে রাখা যাবে না। এটা রেখে তারপর আমি এটা এই যে শিরাটা ঝরিয়ে উপর থেকে তুলে নেব। উঠিয়ে নিচ্ছি আমি পোলাওগুলো। এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো একইভাবে আমি তুলে নিচ্ছি এই রস থেকে বা শিরাটা থেকে। এই যে এটা ঠান্ডা হওয়ার পর সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে। আমি উপর থেকে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে ভালো লাগবে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির পোলাও। আমি এবার একটা সার্ভিং ডিশে এটা সাজিয়ে নিচ্ছি। নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে খেয়ে তারপর জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।